حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا বন্দনা বন্দনা জয় জায়গা সে জায়গায় বন্দনা مصطفى اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا সকল আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র জুমার নামাজে আগত হযরত উলামায়ে কিরাম, মুরাব্বিন ইসলাম, অত্র এলাকাবাসী, দিনদার মুমিন মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়ার প্রশংসার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার কাছ থেকে বিরত রেখে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার ঘরে হাজিরা দিয়েছে। কথা ঠিক কিনা? ইবাদত, বন্দেগী, রিয়াজত যা কিছু সন্তুষ্টকার আল্লাহ। আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে যে ব্যক্তি ইবাদত করে ওটা হলো প্রকৃত ইবাদত। আর দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য, নিজের লোক লালসা, সমাজ রক্ষা করার জন্য কিছু লোক ইবাদত করে। এই ইবাদত দ্বারা সে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে না, নিয়ামত প্রাপ্ত হবে না। এই যে আমরা নামাজ পড়ব, এই নামাজটা যদি আমরা একাগ্রচিত্তে আদায় করতে পারি, হুজুরিতে আদায় করতে পারি, পার্থিব জগৎকে ভুলে গিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই নামাজ পড়তে পারি, আল্লাহর পক্ষ থেকে আমরা নিয়ামত প্রাপ্ত হব। আর যদি এই নামাজ যদি বাহ্যিক খেয়াল থাকে, দুনিয়ার কোনো চিন্তা ধ্যান অন্তরে থাকে, সৃষ্টি করতে না বলতে পারলাম, এই নামাজ দ্বারা কি হবে? আল্লাহর একটা হুকুম পালন করা হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা প্রদত্ত নিয়ামত, ওই নিয়ামত থেকে আল্লাহর বান্দা বঞ্চিত হয়ে যাবে। এই জন্য ভাইরা, আমরা ইবাদত করলে কি হবে? আমরা যদি এই দুনিয়ার জমিনে যদি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করি, ওই ব্যক্তির আল্লাহ মনোনীত বান্দা। সুবহানাল্লাহ। আর ইবাদতের ভিতরে যদি আল্লাহ সন্তুষ্টি না থাকে, নিজে পার্থিব জগতের লোক লালসা খেয়াল থাকে, ওই ইবাদত দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ হবে না, এবং ওই ব্যক্তি প্রকৃত আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা তো দূরের কথা, ওই ব্যক্তি এই দুনিয়ার জমিনে সে প্রকৃত মুসলমানের স্থল দিতে পারবে না।
মুসলমান এবং ইমানদারের ভিতরে পার্থক্য আছে। অনেকে বলে না যে কালেমা পড়ে মুসলমান ইমানদার হয়েছে, না, মুসলমান ইমানদারের পার্থক্য। মুসলমান আমি কালেমা পড়ে আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছি, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, এবং তোমার প্রিয় বন্ধু হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার প্রেরিত রাসূল। তাওহীদ এবং রিসালাত দুইটার উপর বিশ্বাস স্থাপন করে আমরা কালেমা পড়ে মুসলমান হই। বর্তমান সমাজে সেদিন ইউটিউবে দেখলাম এক শ্রেণীর আলেম বলতেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চারণ করে চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা প্রয়োজন নাই। সকলে নাউযুবিল্লাহ। মসজিদে লেখছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি আমি কিয়ামত পর্যন্ত আদায় করি, যতক্ষণ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চারণ না করব সে মুসলমান হতে পারবে না, সে বেঈমান, মুনাফিক, নাস্তিক। অতএব কালেমার অংশ দুটা, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মদুর রাসূলের রিসালাত। তাওহীদ এবং রিসালাত দুইটার সমন্বয়ে আপনারা আমার ইবাদতের জিন্দেগি গঠন করতে হবে। আল্লাহ পাক বলতেছে আল্লাহর মনোনীত বান্দা যারা ইসলামের জন্য এই দুনিয়ার জমিনে তার দিলকে রুজু রাখলো এবং প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টিতে সে আমল করলো, ওই ব্যক্তি আল্লাহর নূরের উপর কায়েম থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন বলেন আফামান শাহরাল্লাহি সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। এবার আল্লাহু রাব্বুল আলামিন বলেন আফামান শাহরাল্লাহি সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। যে ব্যক্তি ইসলামের জন্য তার দিলকে খুলিয়ে দিল, ওই ব্যক্তি আল্লাহ নূরের উপর কায়েম হলো। সুবহানাল্লাহ। ইসলামের জন্য তার দিলকে খুলে দেবে, সে আল্লাহ নূরের উপর কায়েম হবে। আবার আল্লাহ বলতেছে যে ব্যক্তি এই দুনিয়ার জন্য থেকে আমি আল্লাহর জিকির থেকে মাহরুম এবং আমি আল্লাহর সন্তুষ্টিতে এই দুনিয়ার জমিনে তার দিলকে রুজু রাখে না, ওই ব্যক্তি প্রকাশ্যে গোমরাহের ভিতরে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এখন এই জিকিরের কথা বলা হয়েছে যে জিকির আল্লাহর স্মরণ। এই যে আমরা নামাজ পড়ি, নামাজটা মধ্যে এক প্রকার জিকির। আকিমুস সালাহ লিজিকরি, তুমি নামাজ আদায় করো জিকিরের হালাতে। জিকিরের হালাতে কোন জিকির? আপনার আমার কালবি জিকির কথা। জিকির প্রধানত দুই প্রকার, কিন্তু আবার বলে চার প্রকার, কিন্তু প্রধানত জিকির দুই প্রকার। একটা জিকিরের জলি আর একটা হলো জিকিরের খফি। আমি মুখে উচ্চারণ করবো না, মুখে বলবো না, কিন্তু আমার মনের অন্তর থেকে আল্লাহর নাম স্মরণ থাকবে, এটা হলো জিকিরের খফি। আর আমরা যে মুখে উচ্চারণ করে জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, এটা জিকিরের জলি। তো জিকিরের জলি, জিকিরের খফি দুই প্রকার পাইলাম। তো এই জিকির যাদের থাকবে, আল্লাহ বলতেছে যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে আমার জিকির থেকে মাহরুম থাকে, ওই ব্যক্তি প্রকাশ্যে গোমরাহে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কাদাতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুদু আলা জুনুবিহিম। যখন তোমরা নামাজ শেষ করো না, তখন থেকে তোমরা সদা সর্বদা আমি আল্লাহর জিকির করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল কুলুবিহিম ওয়া জুলুদিহিম ইলা যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মাহরুম, ওই ব্যক্তি প্রকাশ্যে গোমরাহের ভিতরে থাকে। কোন জিকির? এটা আপনার কালবের জিকির। এই কাল পবিত্রতা, এই যেমন নামাজ পড়তে আসছে, পবিত্রতা দুই প্রকার। একটা হলো বাহ্যিক পবিত্রতা আর একটা হলো আত্মিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা কি? আমি এই যে লেবাস পড়ছি, এই লেবাসের ভিতরে যদি কোনো রকম নাপাকি থাকে, এই লেবাস পড়লে নামাজ পড়া জায়েজ হবে না, নামাজ পড়লে হবে না। আমার বাহ্যিকটা পুরোপুরি পবিত্র, আমার উজু আছে, আমি পায়জামা, পাঞ্জাবি, টুপি যাই পরিধান করছি, প্রত্যেকটা পোশাক আমার কি পবিত্র, আমি বাহ্যিক পবিত্রতা অর্জন করলাম।
আর আত্মিক পবিত্রতা কি? এখন বাহ্যিক এবং আত্মিক হলো আপনার আমার কালবে আল্লাহর জিকির। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পবিত্রতাকে দুইটা অংশে বিভক্ত করেছে। যেমন বাহ্যিক পবিত্র হলো লেবাস, আত্মিক পবিত্র আপনার আমার অন্তরাত্মা, আপনার আমার কালব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সাফল্যতা লাভ করেছে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করল। এই পবিত্রতা দুই প্রকার, একটা বাহ্যিক আর একটা আত্মিক, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফে আসছে। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদিল মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, মানুষের দেহের ভিতরে এমন একটি মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরা যখন পাক এবং পবিত্র হয়ে যায়, সমস্ত দেহরাজ্যটা পাক এবং পবিত্র হয়ে যায়। আর ওই মাংসের টুকরা পবিত্র থাকলে সমস্ত দেহরাজ্যটা তার পবিত্র হয়ে অপবিত্র হয়ে যায়। আলা ওয়া হিয়াল কালব, ওইটা হলো তার কালব, ওইটা হলো তার অন্তরাত্মা। অন্তরাত্মা যেটা কালব বলে, এই কালবে যখন আল্লাহ জিকির থাকবে, ওই ব্যক্তি বাহ্যিক এবং আত্মিক দুইটা পবিত্রতা অর্জন করলো, দুইটা পবিত্রতা অর্জন করলো। এই অবস্থায় যখন আপনি ইবাদতের জগতে যাব, এই ইবাদত দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ হবে এবং আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা কি হবে? পুরস্কার প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই নামাজের ভিতরে মুমিন বান্দার আল্লাহর দর্শন লাভ হয়। মুমিন বান্দা যারা এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে বান্দার সাথে রূহানি জগতে একটা কানেকশন হয়, কিন্তু প্রত্যেকের জন্য না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজ করছি জাহেরাতে একবার, এই যে রজব মাস চলতেছে, আর আমার উম্মত এই দুনিয়ার জমিনে মিরাজ করবে পাঁচবার। as-সালাতু মিরাজুল মুমিনিন। এই যে একটা প্রশ্ন, আল্লাহ বলছে নামাজ মুমিনদের জন্য মিরাজ, এরকম মুসলিমও উল্লেখ করে নাই। মুমিনের স্তর বিরাট, মুমিনের স্তর বুঝতে হবে। আমরা দেখা যায় কিছু জেনে বিশাল সমাজের আলেম সেজে যায়, মাতবার সেজে যায়, কিন্তু ইলমের স্তর বুঝতে হবে। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মিরাজ, মুসলিমান বলা হয় নাই। এই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কালবু হুয়া মুদগাতু সাবুন বাতিন, কলব একটি মাংসের টুকরা। ওই মাংসের টুকরায় 60টা স্তর আছে, 60টা ইলমের দরজা আছে। এক একটা স্তর 70,000 ইলম, 4,90,000 ইলমের দরজা যখন আপনার অতিবাহিত হবে, তখন একিনের উপর বিশ্বাস, তারপর মুমিন। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মিরাজ। আপনি আমি কয়টা ইলম অর্জন করছি? ইবাদতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। ইবাদত কি? প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টিতে থাকতে হবে। মানুষকে ঠকানোর জন্য, সামাজিকতার জন্য হয়, নিজের হ্যাডাম বড় রাখার জন্য হয়, ওই ইবাদত দ্বারা সে কখনো সাফল্যতা লাভ করতে পারবে না, সাফল্যতা লাভ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে তিনি ইসলামটাকে এইভাবে কায়েম করেছে। আমরা তো সাধারণ স্বাভাবিক দৃষ্টিতে একটা মানুষ যদি অন্যায় করে, তাকে দেখা গেছে বুঝ না দিয়ে এটা প্রতিহত করে, অপমান করে, কিন্তু এটা নবীর শিক্ষা না। আল্লাহ